আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আমি আজকে আপনার ফোনের মধ্যে থাকা এমন একটা সেটিংয়ের কথা বলবো যে সেটিংয়ের উপরে আপনারা যদি 7 বার ক্লিক করেন তাহলে বন্ধুরা আপনাদের ফোন সারা জীবনেও হ্যাং করবে না। হ্যাঁ, আপনাদের ফোন থেকে হ্যাং করা গায়েব হয়ে যাবে। আমরা যখন কোনো অ্যাপ্লিকেশন ওপেন করতে যাই তখন আমরা দেখতে পাই অ্যাপ্লিকেশন ওপেন হতে কমপক্ষে না হলে 5 সেকেন্ড সময় লাগে, অনেকের ফোনে আরও বেশি লাগে। আবার অনেক সময় আমরা বিভিন্ন রকমের মুভি দেখার সময় বিভিন্ন রকমের কোনো কাজ করতেছি ফোনের মধ্যে, ইম্পর্টেন্ট কোনো কাজ, সেই সময় যদি বন্ধুরা ফোন হ্যাং করে তাহলে বন্ধুরা অনেক বিরক্ত বোধ হয়, তখন মনে হয় ফোনটাকে ভেঙে ফেলি। হ্যাঁ বন্ধুরা, আপনার ফোন আজকে হ্যাং করলো, কালকে করলো, কিন্তু আপনার ফোন যখন এইভাবে আপনি ব্যবহার করতে যাবেন, ফোন হ্যাং করতে করতে আপনাদের ফোন এত বেশি হ্যাং করবে যে আপনি আর ফোনটাকে ব্যবহার করতে পারবেন না। আপনাদের নতুন ফোন হোক বা পুরাতন ফোন হোক, যদি আপনাদের ফোন ল্যাগ করে কোনো গেম খেলার সময় বা আপনাদের ফোন আপনার মনে হচ্ছে যে হ্যাং করতেছে, তাহলে আপনি এই সেটিংটার উপরে 7 বার ক্লিক করলে আপনার সব ধরনের হ্যাং প্রবলেম আপনার ফোন থেকে গায়েব হয়ে যাবে। মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের ফোন আর হ্যাং করবে না। তো বেশি কথা বাড়াবো না, চলুন ভিডিও স্টার্ট করা যাক। যারা কোনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন, এবং যারা লাইক করেন না লাইক করে দিন, বন্ধুদেরকে ভিডিওটাকে শেয়ার করে দিন হোয়াটসঅ্যাপে, এই মুহূর্তে ফেসবুকে, আর যারা কমেন্ট করেন নাই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে দিন। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। প্রথমত আপনাদেরকে যেতে হবে আপনাদের ফোনের সেটিংয়ে। কোম্পানি বলে আপনাদের ফোনের মধ্যে যখন হ্যাং করবে আপনাদের ফোন, তখন অবশ্যই আপনাদেরকে এই সেটিংগুলো করতে হবে। যদি না করেন তাহলে বন্ধুরা ফোনের জন্য আগামীতে প্রবলেম হতে পারে। যখন আপনারা যাবেন নিচের দিকে যাওয়ার পর আপনারা এখানে পাবেন অ্যাবাউট ফোন। সবার ফোনের মধ্যে বন্ধুরা অ্যাবাউট ফোন দেওয়া থাকে, এখানে আপনারা অ্যাবাউট ফোন খুঁজে নেবেন আপনাদের ফোনের মধ্যে। তারপর আপনারা যখন নিচের দিকে যাবেন এখানে আপনারা পাবেন বুল্ট নাম্বার, আপনারা এখান থেকে খুঁজে নেবেন। হয়তো আপনাদের স্ট্যাটাস নাম থাকবে, সেখানে ভিতরে গেলে হয়তো আপনারা পাবেন। তো বুল্ট নাম্বারে আপনারা ক্লিক করবেন 7 বার, 1 2 3 4 5 6 7 বার ক্লিক করার পর আপনাদের ফোনের মধ্যে একটা অপশন অন হয়ে যাবে। অপশনটার নাম হচ্ছে ডেভেলপার অপশন। তো আমরা এখানে ডেভেলপার অপশনটাকে খুঁজে নিই। আমি এখানে সেটিংয়ের চার্জ বারে গিয়ে চার্জ করলাম ডেভেলপার অপশন। আপনারা স্ট্যাটাস বারের মধ্যে ডেভেলপার অপশন নিচেই দেখতে পাবেন। তো আমি ডিরেক্টলি চার্জ করে নিলাম। যেখানে আপনি 7 বার ক্লিক করবেন তার নিচেই আপনি ডেভেলপার অপশনটা পেয়ে যাবেন। এখন বন্ধুরা এই অপশনটার কথা আমি আগেও বলেছি, অনেকেই এই অপশনগুলোর কথা জানেন, কিন্তু এখানে বন্ধুরা এমন কিছু সিক্রেট সেটিং আছে যেগুলো আপনারা না করার কারণে আপনাদের ফোন থেকে হ্যাং করা বন্ধ হয় না। যদি এই সেটিংগুলো করেন তাহলে হ্যাং করা বন্ধ করবে। তো কোন সেটিংটার উপরে 7 বার ক্লিক করতে হবে সেটাও দেখাচ্ছি। এখানে আপনারা যাবেন মেমোরিতে যাওয়ার পর বন্ধুরা এখানে আপনারা দেখতে পাবেন মেমোরি ইউজ বাই অ্যাপস। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে কোন অ্যাপটা আপনার কত এমবি ব্যবহার করতেছে আপনার ফোনের স্টোরেজ থেকে। মানে আপনাদের ফোনের র্যাম যদি অনেক বেশি ব্যবহার হয়ে যায় তাহলে আপনাদের ফোনটা অবশ্যই হ্যাং করবে, কারণ আপনার র্যামের উপরে অনেক বেশি প্রেশার পড়ে সবগুলো অ্যাপ্লিকেশন অন থাকার কারণে বা সবগুলো অ্যাপ্লিকেশন একসাথে ব্যবহার করার কারণে আপনাদের ফোনের র্যাম অনেক বেশি প্রেশার নেয়, যার কারণে আপনাদের ফোনটা আটকে যায়, হ্যাং করে। এখন আপনাদেরকে এখানে খুঁজে বের করতে হবে কোন অ্যাপ্লিকেশনটা আপনার ফোনের মধ্যে কম সময়ে বেশি এমবি ব্যবহার করতেছে। যেমন ধরুন আমি গুগলটাকে প্রায় ব্যবহার করেছি 10 মিনিট, এখানে গুগল দেখতে পাচ্ছেন, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন 146 এমবি শুধু এই গুগল আমার এখানে স্টোরেজটাকে ব্যবহার করে নিয়েছে। আমার ফোনের র্যামটাকে দেখতে পাচ্ছেন এখানে 100% আমার ফোনের র্যামটাকে ব্যবহার করতেছে এই গুগল। মাত্র আমি 10 মিনিট এই গুগলটাকে ব্যবহার করেছি। তো এরকম ধরনের যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলোতে আপনারা গিয়ে দেখুন আপনাদের র্যাম কতটুকু ব্যবহার করতেছে সেই অ্যাপ্লিকেশনগুলো। তারপর আপনারা এখানে নিচের দিকে একটা ফুল স্টপ বাটন পাবেন, সেখানে ক্লিক করলে বন্ধুরা আপনাদের অ্যাপ্লিকেশনটা বন্ধ হয়ে যাবে। আর এখানে চাইলে আপনারা 3 ডটসে ক্লিক করেও কিন্তু এখানে অফ করতে পারেন। ফুল স্টপ করে দেওয়ার পর আপনাদের এই যে গুগল দেখতে পাচ্ছেন গুগল এখানে স্টপ হয়ে যাবে। এখন বন্ধুরা আপনারা যদি ব্যাক বাটন প্রেস করে আরও অ্যাপ্লিকেশন দেখেন, যেমন ধরুন আমি এখানে ফেসবুকটাকে আজকের দিনে ব্যবহার করব না, তখন চাইলে আপনি এখানে ফুল স্টপ করে দিতে পারেন। আর এখানে আপনার মনে হচ্ছে অফলাইন গেম, এই গেমটার আমার ফোনের র্যাম ব্যবহার করার ফোনের স্টোরেজ ব্যবহার করার কোনো দরকার নাই, কারণ এটি একটি অফলাইন গেম। তো আপনি এটাতে ক্লিক করে আপনি এটাকে ফুল স্টপ করে দেবেন, যার কারণে অ্যাপ্লিকেশনটা আপনার যখন স্টোরেজকে ব্যবহার করবে না, র্যামকে ব্যবহার করবে না, তখন আপনাদের ফোনটা অনেক বেশি ফাস্ট হয়ে যাবে। এখন আসি যাদের ফোনের মধ্যে অ্যাপ্লিকেশন অন করতে গেলে অনেক বেশি টাইম নেয়, অনেক সময় 5 সেকেন্ড পর্যন্ত টাইম লাগে, কোনো গেম ওপেন করতে গেলে অনেক সময় লাগিয়ে দেয়। তাদের জন্য বন্ধুরা বেসিক্যালি এই সেটিংটা নিচের দিকে যাবেন আপনারা,
ডেভেলপার অপশনের মধ্যে যখন নিচের দিকে যাবেন আপনারা এখানে দেখতে পাবেন উইন্ডো অ্যানিমেশন স্কেল। এই সেটিংটা বন্ধুরা আগেও দেখিয়েছি, কিন্তু এখানে একটু ডিফারেন্ট সেটিং দেখাবো আজকে, কারণ নতুন ফোনের মধ্যে যেগুলো নতুন ফোন এখন বর্তমানে আপনারা যারা ব্যবহার করতেছেন, তো সেই ফোনগুলোর মধ্যে কিন্তু আলাদা আলাদা এখানে দেওয়া থাকে উইন্ডোজ অ্যানিমেশন স্কেলগুলা। তো আপনারা প্রথমত উইন্ডোজ অ্যানিমেশন স্কেলের উপরেরটাতে ক্লিক করুন। এখানে আপনারা 0.5 করে দেবেন, নিচেরটাও আপনারা 0.5 করে দেবেন এবং এর নিচেরটাও আপনারা 0.5 করে দেবেন। তারপরে বন্ধুরা কী হবে, আপনাদের ফোনের স্পিড অনেকটাই বেড়ে যাবে। যেমন ধরুন আমি এখানে প্লে স্টোর অন করলাম, দেখতে পাচ্ছেন খুব ফাস্টলিভাবে প্লে স্টোর এখানে অন হয়ে গেল। আমি যদি আবার ওপেন করতে চাই, দেখতে পাচ্ছেন এখানে কোনো লোডিং নিচ্ছে না, আবার ওপেন হয়ে গেছে। যতবারই আপনি যে কোনো অ্যাপ্লিকেশন অন করতে যাবেন আপনাদের অ্যাপ্লিকেশন অনেক দ্রুতভাবে ওপেন হয়ে যাবে, আপনাদেরকে 5 সেকেন্ড 10 সেকেন্ড অপেক্ষা করতে হবে না। এখানে যদি আপনারা আরও স্পিড বাড়াতে চান, মনে করতেছেন যে কি 0.5 করার পরও আপনাদের ফোনের স্পিড বাড়লো না, আপনাদের অ্যাপ্লিকেশনগুলো একটু লেট করে ওপেন হচ্ছে, তখন আপনারা এগুলাকে চাইলে আপনারা অফ করে দিতে পারেন। যদি অফ করে দেন তাহলে আপনাদের ফোন হাই স্পিডে আপনাদের ফোন কাজ করা শুরু করে দেবে। আর একটা সেটিং বন্ধুরা আপনাদেরকে দেখায়, যে সেটিংটা আপনাদের জন্য অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি ইম্পর্ট্যান্ট, যে কাজটা আপনাদেরকে অবশ্যই করতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফোর্স অ্যালাউ অ্যাপস অন এক্সটার্নাল স্টোরেজ। এই সেটিংটা বন্ধু অনেক গুরুত্বপূর্ণ একটা সেটিং। প্রথমে এটাকে আপনারা অন করে দিন। এখন বন্ধুরা আমরা আমাদের ফোনের মধ্যে এই যে অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করে থাকি, আর নতুন নতুন অ্যাপ্লিকেশন আমরা প্রতিনিয়ত আমাদের ফোনের মধ্যে আমরা ইনস্টল করতে থাকি, কারণ অ্যাপ্লিকেশন যদি ফোনের মধ্যে ব্যবহারই না করি তাহলে আমরা কি করব, অবশ্যই আমরা প্লে স্টোর থেকে বিভিন্ন অ্যাপ্লিকেশন আমরা বিভিন্ন রকম ইনস্টল করে থাকি আমাদের ফোনের মধ্যে। তখন বন্ধুরা আপনাদের অ্যাপ্লিকেশনের যে ক্যাশ ফাইলগুলো, আপনাদের অ্যাপ্লিকেশনের যে ডাটাগুলো, সেই ডাটাগুলো ডিরেক্টলি বন্ধুরা আপনাদের ফোনের স্টোরেজে গিয়ে জমা হয়ে যায়, যার কারণে আপনাদের ফোনের স্টোরেজ ফুল হয়ে যায় এবং আপনাদের ফোন অনেক বেশি হ্যাং করে। আপনাদেরকে অবশ্যই এই সেটিংটাকে অন করতে হবে। এই সেটিংটা অন করে দেওয়ার পর আপনারা যে এসডি কার্ডটা ব্যবহার করবেন, এক্সট্রা যে মেমোরি কার্ডটা ব্যবহার করবেন, সেখানে কিন্তু আপনার ডেটাগুলো সেখানেই গিয়ে কিন্তু স্টোর হয়ে যাবে, জমা হয়ে যাবে, কিন্তু আপনাদের ফোন মেমোরিতে এই অ্যাপ্লিকেশনের ডেটাগুলো জমা হবে না। আর একটা কথা বলে রাখি, যদি আপনাদের ফোন অনেক বেশি হ্যাং করে তাহলে আপনারা এক্সটার্নাল স্টোরেজটাকে অনেক বেশি খালি রাখবেন, আপনারা আপনাদের ফোনের স্টোরেজটাকে অনেক বেশি খালি রাখবেন। লাস্ট সেটিংটা বন্ধুরা আপনারা অবশ্যই দেখুন, এটা আপনারা কোনোভাবে মিস করবেন না। আপনারা আপনাদের ফোনের সেটিংয়ে যাওয়ার পর যাবেন এখানে অ্যাপসের মধ্যে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন অল অ্যাপস উপরে, এখানে আপনারা ক্লিক করবেন। এখন এখানে আপনারা কোন অ্যাপ্লিকেশনগুলো সবসময় ব্যবহার করেন সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। যেমন ধরুন আমি এখানে দেখতে পাচ্ছি ক্যান্ডি ক্রাশ, এটাকে আমি খেলি না, আমি এটাকে রেখে দিয়েছি, মাঝে মধ্যে খেলা হয় এটাকে। তারপর এখানে ক্রোম ব্রাউজার আমার ব্যবহার করা হয় না, আমি ফেসবুক দেখি, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে গুগল, তারপর হয়ে গেল আপনাদের ইউটিউব, ইমো, এগুলাকে আপনারা প্রতি সময় ব্যবহার করেন। কিন্তু বন্ধুরা এই যে আমি গুগলটাকে যে ব্যবহার করি না বা ক্যান্ডি ক্রাশটাকে যে ব্যবহার করি না, তাহলে আমি এখানে গুগলের মধ্যে গেলাম, এটাকে আমি ব্যবহার করি না, মাসে একবার ব্যবহার করে থাকি। তাহলে আমরা এটাকে কি করব, এখানে আমরা এটাকে ফুল স্টপ করে দেব। ফুল স্টপ করে দেওয়ার পর আমরা এখানে স্টোরেজে ক্লিক করব এবং ক্যাচ ক্লিয়ার করে দেব। ক্যাচ ক্লিয়ার করে দেওয়ার পর বন্ধুরা আপনাদের ফোনটা অনেক বেশি ফ্রি হয়ে যাবে। যেমন ধরুন আপনি যদি অনেক বেশি খাবার খান তাহলে আপনি অনেক বেশি দুর্বল হয়ে যাবেন, কারণ আপনার অনেক কষ্ট হবে এত বেশি খাওয়ার ফলে, কারণ আপনি ঠিকমতো কাজ করতে পারবেন না, ঠিকমতো ঘুমাতে পারবেন না। তো আপনার ফোনটাকে যদি আপনি এত বেশি কাজ দেন তাহলে আপনাদের ফোন ভালোভাবে কাজ করতে পারবে না, আপনাদের ফোনটা হ্যাং করবে, কারণ আপনার ফোনের র্যাম কনফিউজ হয়ে যাবে কয়টা অ্যাপ্লিকেশনকে একসাথে আপনার র্যাম চালাবে। তো সেজন্য অবশ্যই আপনাদেরকে অ্যাপ্লিকেশনের মধ্যে গিয়ে ক্লিয়ার ক্যাচ করতে হবে, যে অ্যাপ্লিকেশনগুলোকে আপনি 1 মাসে ব্যবহার করেন, 1 সপ্তাহে ব্যবহার করেন, 2 দিন পর ব্যবহার করেন, যেগুলোকে আপনারা ডেলি ব্যবহার করেন সেগুলোকে আপনারা কোনো কিছু করবেন না। বাকি যে অ্যাপ্লিকেশনগুলো সেগুলোকে আপনারা ফুল স্টপ করে দেবেন আর আপনারা ক্যাচ ক্লিয়ার করে দেবেন। আশা করি এই সেটিংগুলো করার পর আপনাদের ফোন সারা জীবনেও আর হ্যাং করবে না। আজকে যে সেটিংগুলো দেখালাম শুধু এইগুলাই আপনাদেরকে করতে হবে, বাকি কোনো সেটিং আপনারা আপনাদের ফোনের মধ্যে করবেন না। খুব কম অ্যাপ্লিকেশন আপনারা আপনাদের ফোনের মধ্যে রাখবেন, বেশি অ্যাপ্লিকেশনও আপনারা আপনাদের ফোনের মধ্যে রাখবেন না। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, খুদা হাফেজ।